বাসা থেকে বের হয়ে একটা বাইক নিয়ে নিলাম, বাইক দিয়ে ডিরেক্ট কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকে আমরা যাব হচ্ছে এই ট্রেনে করে খুবই কম দামে, মাত্র 55 টাকায় টিকিট কেটে আমি যাব এই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মাওয়া পর্যন্ত। এবং এর মধ্যে থেকে আমরা পদ্মা সেতু অতিক্রম করব প্রথমবারের মতো। আমি প্রথমবারের মতো এই পদ্মা সেতু দিয়ে ট্রেন দিয়ে ভ্রমণ করে পদ্মা সেতু পার হব। এবং এই জার্নিটা খুবই অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা। আজকে আমি যে ট্রাভেল করতে যাচ্ছি হচ্ছে মধুমতি এক্সপ্রেস দিয়ে, আর আমার ট্রেন ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম 8 থেকে। প্ল্যাটফর্ম 8-এই আমি এসে উপস্থিত হয়েছি, আর একটা পুলিশকে জিজ্ঞাসা করছি। আর আমি টিকিট কাটছি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পোর্টাল থেকে টিকিট কাটছি মাত্র 55 টাকা দিয়ে। সরি, ট্রেনের টিকিট 55 টাকা দিয়ে আমি যেটা অনলাইনে কাটছি, কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না। আর আমাদের ট্রেন এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এটাতে করে আমরা যাব। ট্রেন এটাতেই এখন চড়ে বসবো, আসলে উঠে যায়। আমি আগে আমার সুমন চেয়ার আমি নিয়েছি, যেটা সিলেক্ট করছি ওটা আমি খুঁজে বের করতে হবে, ওটা আমি খুঁজে বের করি আগে। এই বগিতে আমার সিট, যেহেতু উঠে যায়। সরি ভাই। অবশেষে এখন এই ট্রেন ছাড়ার পালা, আর মাত্র 2-1 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে আশা করি। আমাদের ট্রেন ছেড়ে দিছে এবং 30 মিনিটের মধ্যে আমরা মাওয়াতে পৌঁছায় যাবো। আর আমার এই পিছনের পুলিশটা আমাকে বলতেছে যে কার সাথে কথা বলতে। আমি তো টিকিট নিয়ে উঠছি, সো আমার কারোর সাথে কথা বলতে হবে না বা কোনো কিছু জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই। যাদের ঢাকার যান্ত্রিক শহর ভালো লাগে না, তারা এরকম সুন্দর সবুজ শ্যামলে পরিপূর্ণ এই মাওয়াতে এসে তারা সময় অতিবাহিত করতে পারে। এখানে আসলে আসলে টাকা লস হবে না, এই জায়গাগুলো ঘুরতে এবং অসাধারণ লাগে, সত্যিকার অর্থে অসাধারণ লাগে। অবশেষে চলে আসলাম মাওয়া স্টেশনে, এসে নামলাম মাত্র। আমার সাথে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো এরকম যে আমি চাইছিলাম পদ্মা সেতুর ওই পারে যাইতে, বাট টিটি আমাকে বলতেছে যে তুমি যদি যাইতে চাও তাহলে, মানে তুমি যদি পদ্মা নদীর ওই পারে যেতে চাও তাহলে তোমাকে আরও এক্সট্রা 300 টাকা পে করতে হবে। বাট যেটা আমি চাচ্ছিলাম না যে 300 টাকা পে করে এক্সট্রা আমি ওই পারে যাব। সো আমি নেমে গেছি, আমার ডেস্টিনেশন যেটা ছিল ওখানেই নামছি। এখন আমি হয়তো একটু নদীর ওপারে যাইতে চাইতেছি, বাট টিটি আমাকে দিতেছে না। এখন কী করা যায় আমি বুঝতেছি না। অবশেষে সবাইকে স্বাগতম মাওয়াতে। কথা বলতে এই নদীর পাড়ে আসলে সত্যি রিফ্রেশিং একটা ভাইব লাগে, বা মন খুবই স্বচ্ছ হয়ে যায় নদীর পাড়ে আসলে। মাওয়া দেখা শেষ অবশ্য। এখানে মোটামুটি দেখছি অনেক মানুষই আছে যারা এই পদ্মা ব্রিজের পাশে যেই নদী আছে সেটাকে দেখতে আসছে। অনেক মানুষ প্রায় আমার পিছনে বা সামনে দেখা যাইতেছে।